আওয়ামী লীগ সরকারের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর হোসেনের। সেই সরকারের সময়ে সংগঠিত বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের সাথেও তার ছিল সম্পৃক্ততা, এমনটাই জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। প্রসিকিউশনের আবেদনের পর বৃহস্পতিবার তাকে হাজিরের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই হত্যা মামলার অন্যতম আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন দীর্ঘ ৪৫ বছর ধরে ছিলেন পলাতক। গত বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। এই জন্ড আর কেউ নন, তিনি হচ্ছে মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেন, যিনি আমাদের প্রয়াত রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অন্যতম হত্যাকারী। তবে জিয়া হত্যা মামলার আসামি হিসেবেই নয়, এবার মানবতাবিরোধী অপরাধের মামলাতেও বিচারের মুখোমুখি হচ্ছেন মোজাফফর হোসেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে প্রসিকিউশন। পরে আদালত তাকে 23 জুলাই হাজিরের নির্দেশ দেন। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। আর্মির তত্ত্বাবধান থেকে প্রোডাকশন ওয়ারেন্টি আমাদের ট্রাইব্যুনালে হাজির করার জন্য আগামী 23 তারিখে 10টার মধ্যে তাকে হাজির করার জন্য আর্মির অ্যাডজুটেন্ট জেনারেল বরাবরে একটি প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু হয়েছে। তাকে আগামী তারিখে যদি আনা হয় আমাদের ট্রাইব্যুনালে, দেন আমরা তাকে শোন অ্যারেস্টের আবেদন করব এবং পরবর্তীতে অন্যান্য আইনগত যেসব কার্যক্রম আছে সেগুলি করা হবে। আপনাদেরকে এইটুকুন বলি, তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হবে। মাসুদ উদ্দিন চৌধুরীকে আবারও জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে। এমনও হতে পারে যে এই দুইজনকে একত্রে মুখোমুখি জিজ্ঞাসাবাদেরও প্রয়োজন। এ সময় চিফ প্রসিকিউটর জানান, আওয়ামী লীগ সরকারের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর হোসেনের। সেই সরকারের সময় সংগঠিত বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের সাথে তার ছিল সম্পৃক্ততা। বাংলাদেশের একটি সরকারের সাথে তার সংশ্লিষ্টতা আছে এবং তিনি একজন পলাতক ব্যক্তি থাকা সত্ত্বেও তিনি পার্শ্ববর্তী দেশে যাওয়া আসা, বাংলাদেশে মাসুদ উদ্দিন চৌধুরীর মতো একটা বিতর্কিত ব্যক্তির সাথে তার যে এই যে সংশ্লিষ্টতা এবং নানান মানবতা বিরোধী অপরাধ যখন বাংলাদেশে সংগঠিত হচ্ছিল, ঠিক সেই সময়ে তার যে বিভিন্ন রকমের কর্মকাণ্ড, এই সব কিছু মিলিয়ে আমাদের একটি ইনভেস্টিগেশনের প্রয়োজন। ট্রাইব্যুনালে যেদিন আনা হবে সেই দিন তাকে আমাদের মিসকেসে গ্রেফতার দেখানো হবে। এদিকে গুমের অভিযোগে চলমান মামলায় চিফ প্রসিকিউটরের আবেদনের প্রেক্ষিতে ডিজিএফআই, র্যাব ও ডিবির গোপন বন্দিশালা পরিদর্শনে যাবেন বলে জানান ট্রাইব্যুনালের 3 বিচারক। ট্রাইব্যুনালের 3 জন বিচারক তারা যে কোনো সময় আমাদেরকে দিন তারিখ দেবেন। এই যে আয়নাগর নামীয় যে ক্রাইম সিন যেগুলো আছে সেগুলো তারা সরজমিনে পরিদর্শন করবেন। এছাড়া জুলাই আন্দোলনে উত্তরায় মীর মুগ্ধ সহ 11 হত্যা মামলার অভিযোগ গঠনে প্রসিকিউশনের শুনানি শেষ হয়েছে। আসামিপক্ষের শুনানি বৃহস্পতিবার। মাইনুল মারুফ, 71, ঢাকা।